শুভ, আমার সঙ্গে কি কথা আছে বলছিলে? বল। হাহ, নতুন করে তুই আর কি বলবি? বলার মতন মুখ থাকলে তো বলবি। আমার বন্ধু হয়ে তুই যে এত নিচে নামতে পারিস আমি ভাবতেও পারিনি। শিবানী যেখানে তোকে বারবার বলছে যে আমাদের পরিবার ছেড়ে এসে তোকে বিয়ে করার পক্ষে সম্ভব নয়, তুই তাকে জোর করে। তুই জানিস, তোর জন্যে, শুধু তোর জন্যে আজ শিবানী মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ছুরিটা ওর তলপেটে এমন ভাবে বিঁধেছে যে ওর কিডনিটা ড্যামেজ হয়ে গেছে। আসলে তোর মতন একটা নির্দয় হৃদয়হীন ছেলেকে এতকাল আমার বন্ধু ভাবাটাই ভুল হয়ে গেছে। আমি নির্দয়, আমি হৃদয়হীন, আর তুই? আমার তো ভাবতে অবাক লাগছে যে তোর মতো একজন বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক? আমি বিশ্বাসঘাতক? বল আমি কি বিশ্বাসঘাতকতা করেছি? বল আমি কি বিশ্বাসঘাতকতা করেছি? তোর বাবার সম্মান আর শিবানীর বাবার জীবন বাঁচাতে আমি তোর কথা মতো শিবানীকে তোর হাতে তুলে দিয়েছিলাম, অনুমতি দিয়েছিলাম বিয়ে নাটক খেলা। কিন্তু দুদিন যেতে না যেতেই তুই শিবানীকে পাওয়ার জন্য। শিবানীকে পাওয়ার জন্য আমার নাটক করার দরকার ছিল না শুভ। তবে শিবানীকে আমি এমনি পেতাম, শুধু তোর কথা ভেবে। আমার কথা ভেবে? হাসালি? বিয়ের দুদিন বাদে শিবানীকে নিয়ে হানিমুন করতে নেপাল চলে গেলি, সেটাও আমার কথা ভেবে? তোর জন্যও আমি নেপালের টিকিট কেটেছিলাম শুভ। হ্যাঁ দিয়েছিলি, একদিন পরের টিকিট। আমি সঙ্গে গেলে ওর মনটা তুই বিষিয়ে দিতে পারতিস না? নিজের দোষ ঢাকতে অন্যের ঘাড়ে দোষ চাপাস না শুভ। তোর জন্য আমি আমার দেবতার মতন বাবার সঙ্গে প্রতারণা করেছি, এমনকি আমার মা ঠাম্মা এদেরকে ঠকিয়েছি। শোন রাজীব, সবচেয়ে বেশি ঠকিয়েছিস তুই আমায়। আর একটা কথা মনে রাখিস, আমার আর শিবানের মধ্যে যদি কেউ আসে তাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। শুভ, শুভ ছেড়ে দে শুভ। ছেড়ে দে, ছেড়ে দে শুভ। শুভ, শুভ তুই পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে শুভ। শুভ না, না শুভ না, না। প্লিজ শুভ, শুভ তুই পাগল হয়ে গেছিস শুভ। না, না শুভ, শান্ত হ, শান্ত হ। প্লিজ প্লিজ ছেড়ে দে। বলা পাগল হয়ে গেছে শুভ। ছেড়ে দে, ছেড়ে দে। কি বাবু মশাই, এত চুপচাপ কেন? কি হয়ে গেল শুভ? আমার এই হাত দিয়ে আমি। সিঁদুরের রং লাল, সেই সিঁদুর নিয়ে আমরা তিনজনে এক সর্বনাশা খেলায় মেতে উঠেছিলাম। তার শাস্তি আমরা পেয়েছি। সেই সিঁদুর লাল তাজা রক্ত হয়ে ঝরে পড়েছে আমাদের শরীর থেকে। সিঁদুর নিয়ে তো আমরা তিনজনই খেলেছিলাম, তাহলে শুধু তোদের রক্ত ঝরবে কেন? তাহলে তো আমারও। না রাজীব, না না, এ ভুল করিস না তুই। আমি চলে যাচ্ছি, তুইও চলে গেলে যার জন্য এত কিছু করলাম সেই শিবানীর কি হবে রে? এত কিছু করলি মানে? শিবানীকে জল থেকে তুলে এনে ফোন করে তোকে ডেকে এনেছিলাম।
জানিস কেন? কেন? শিবানী যে তোদের পরিবার ছেড়ে আমার কাছে চলে আসতে চাইছে না, সেটা তার মুখ থেকে তোকে শোনাবার জন্য। শুভ, বাইরে তোর গাড়ির শব্দ পেয়ে আমি আমার নাটক শুরু করেছিলাম। নাটক? আমার নাটকের শেষ দৃশ্য ছিল যে শিবানীকে তোর হাতে তুলে দিয়ে তোদের দুজনকে বিদায় জানিয়ে নিজেকে শেষ করে দেওয়া। কিন্তু তার আগেই সবকিছু গোলমাল হয়ে গেল রে। শুভ, শুভ, আমি না বুঝে তোকে গুলি করেছিলাম রে। দূর বোকা, তুই আমাকে গুলি করেছিস কোথায়? আমি তো নিজেই নিজেকে গুলি করেছি। তুই? আরে তোর সঙ্গে যখন আমার খুব ধস্তাধস্তি হচ্ছিল, রাজীব, গঙ্গা যমুনা আর সরস্বতীর মিলনকে সঙ্গম বলে, কিন্তু সে সঙ্গম তখনই সার্থক হয় যখন সরস্বতী নিজে লুপ্ত হয়ে যায়। তাই আমি নিজেকে। শুভ, শুভ, রাজীব, তোর কাছে আমার একটা অনুরোধ, আমার শেষ ইচ্ছে বলতে পারিস। আমার একটা কিডনি শিবানীকে দিস, তাহলে আমি ওর মধ্যে বেঁচে থাকবো। রাজীব, আমি তোকে বড় ভালোবাসতাম রে। তোর কিচ্ছু হবে না। আমি আমি তোকে সুস্থ করে তুলবো ভাই, আমি তোকে সুস্থ করে তুলবো। রাজীব, আমি আমি বল। এটা ধর। এটা কি? কি এটা? এটা আমার নিজের বানানো নাটকের শেষ সংলাপ। শেষ সংলাপ। শুভ, শুভ, না শুভ, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না শুভ। আমাকে এভাবে ছেড়ে যেতে পারিস না শুভ। শুভ, কথা বল, কথা বল, আমাকে এভাবে হারিয়ে দিস না শুভ।